শুক্রবার কিন্তু লাভ নাই, জলদি ঘুম থেকে উঠা লাগলো, কিছু করার নাই। ও, চাবিটা নিতে ভুলে গেছি। কানের কাছে ফোন রাখে ঘুমাইলে যা হয়, তার উপর আবার সাইলেন্ট করে নাই। সকালবেলা কানের মধ্যে ফোন বাজতেছে, না ওটা কি থাকা যায় নাকি? যাই হোক, এখন বাজে সকাল 7:56। শুক্রবারে 8টার আগে ঘুম থেকে উঠছি, এটা তো বিশ্বাস হইতেছে না। কিছু করার নেই, বাইরে নাস্তা করতে লাগবে। কাজটা যদিও 30 সেকেন্ডের, ওই কাজটা করতে লাগবে। যদিও রাস্তা এখন ভরপুর ফাঁকা পাবো। আচ্ছা, বের হয়ে আগে বাইরে একটু রোদও দেখা পাচ্ছি। লাগিস না, লাগিস না, ঘোড়ায় নিয়ে আসতে করে। ওই ঠিক আছে, চ। বাপরে বাপ, বাইরে তো রোদ। 8টা বাজে নাই, রোদ শুরু হয়ে গেছে। মানে আজকে পুরো শুক্রবারটা বুঝা পাচ্ছি কেমন হবে। স্ট্যান্ডটা কই রে? ঠিক আছে, গেটটা লাগা দেওয়া লাগবে। ঠিক আছে, ডান। তো যাওয়া যাক। ঘুমাইতেছিলাম, এখন বাইরে যাওয়া লাগতেছে রোডটার মধ্যে, তাও আবার। যাই হোক, কাজটা হালকা পাতলা দরকারি ছিল। তার উপর বহুদিন ধরে শুক্রবারে তো না, যে কোনো দিনেই তো জলদি ঘুম থেকে ওঠা হয় না। আজকে আবার শুক্রবার, প্যারানাই চিল। এই চেনামূল পাম্প। আহা, কোনো একটা শব্দ রব্দ পাইতেছি না। রাস্তাঘাট বাহ জোস ফাঁকা, সেরা সেরা। এমন ফাঁকা রাস্তা লাস্ট টাইম কবে দেখছি মনে করতেছে না। কয়েক মাসের ব্যবধানে ঢাকুর যে পরিমাণ ভিড় বাড়ে গেছে এই সিএনজি অটো, বিশেষ করে এই অটো রিক্সাগুলোর জন্য এই ঝামেলাটা হচ্ছে। এই যে বাস স্ট্যান্ডও ফাঁকা, অথচ এই বাস স্ট্যান্ডে কি পরিমাণ ভিড় থাকে। সেনাবাহিনী এবার মাঝে মাঝে বসে, এইবার কয়দিন আগে এখানে কট খাইতে বাঁচে গেছিলাম। এই যে সামনে চলে আসলাম সদর হাসপাতাল। আচ্ছা, যাই হোক, আমার একটা কাজ ছিল ছোট, ওটা হচ্ছে এই যে মাম ক্লিনিকের সামনে কি জানি ডাক্তারটার নাম, আলিয়া হায়দার বসুনিয়া নাকি একটা সিরিয়াল দেওয়া লাগবে। যাই হোক, সিরিয়ালটা দিতে কত আর 20 সেকেন্ডের বেশি লাগার কথা না। সিরিয়ালটা দিলেই নাস্তা খাওয়ার লাগবে, নাস্তা খাওয়া বাকি আছে। এতে ঘুম থেকে উঠে ফেলাইছি, নাস্তাটা করেই যাওয়ার লাগবে, পরবর্তীতে খিদে লাগে যাবে। যাই হোক, এর আগের বারও আসছিলাম, মনে আছে আর কি কোন জায়গায় বসে। জিয়া হায়দার বসুনিয়া। আচ্ছা, এখানে তো কেউ দেখা পাইতেছি না, এখানে তো সিরিয়াল নেই। সামনে দেখি রিসেপশনে। তেরি লক, এত লিখছে আজকে 27 তারিখ বসবে না, আগামী 4 তারিখে। যাই হোক, কাজটা হইলো না ঠিকঠাক করে। 7 দিন পরে একদিন বসে ডাক্তারগুলো, তার মধ্যে যদি একদিন মিস দেয়, মানে 14 দিন পর একদিন বসতেছে। লোকজন তো ভাই মাঠে মারা যাবে এমন অবস্থা। যাই হোক, কিছু করার নাই। এখন যখন নাস্তা করতে, এদিকে তো ঠিকঠাক কোনো হোটেল খোলা পেলাম না। দেখি টার্মিনালের দিকে পাইলেও পাওয়া যেতে পারে। এই পাশে রাস্তাটাতে আসতে মন যায় না, রাস্তাগুলোর মধ্যে একটু ঝামেলা আছে। এগুলো তো চলে, কিন্তু সামনে ডিসি পার্ক নাম দিয়েছে, ডিসি পার্ক, কিন্তু ডিসি পার্কের রাস্তাটাই হইতেছে ভয়ঙ্কর। ডিসি নামটাই খারাপ করে ফেলাইছে, এমন একটা অবস্থা। এই যে শুরু হয়ে গেছে, এপাশে যে বাইক তো তাও যাওয়া যাচ্ছে, রিক্সায় বা অসুস্থ মানুষ যে কেমনে এগুলোতে যাতায়াত করে। যদিও ঠাকুরগাঁও এখন পরিবর্তন হচ্ছে দেখতেছি, রাস্তাঘাটের মানে কাজ চলতেছে, সব দিকে রাস্তাঘাটের কাজ চলতেছে। চলে আসলাম সত্যবীর ব্রিজের কাছাকাছি। ওদিকে তো তেমন কোনো হোটেল খোলা পেলাম না। রাস্তাটা বড় জরুরি, কারণ কেবল বাজে 8:30। মনে হচ্ছে না যে তখন খেতে সহ্য করতে পারবো, বাসা তো ঘুম থেকে ওঠেনি মনে হয়। যাই হোক, এই যে টার্মিনাল কাছাকাছি চলে আসছি। টার্মিনাল বা বাস স্ট্যান্ড পাওয়া যাবে, কিছু না কিছু একটা খাবার পাওয়া যাবে।
এই যে এখানে মনে হয় কিছু একটা আছে, দেখা যাক কি হচ্ছে। যাই হোক, বাসায় যাওয়া দরকার। আব্বু যদি আবার ঘুম থেকে উঠে দেখেছি আমি সকাল সকাল বেরোয় গেছি, তাহলে তো হয়ে গেছে কাম। আমাকে আর বেরিয়ে যেতে দিবে না সারাদিন। আচ্ছা, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হইতেছে। আল্লাহ হাফেজ।